12 সেপ্টেম্বর সনবিল উপকূলের 5টি গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তাটি নিয়ে এলাকায় প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। স্থানীয় জনগণের দাবি ছিল দীর্ঘদিন ধরেই রাস্তাটির অবস্থা শোচনীয়। উন্নয়নের অভাবের কারণে তারা চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। প্রতিবাদকারীরা দাবি করেন শাসক দলের নেতাকর্মীরা এই সমস্যার সমাধানে উদাসীন। প্রতিবাদ চলাকালে শাসক দলের নেতাকর্মীরা মিথ্যা আন্দোলনকে মিথ্যা অপপ্রচার বলে মন্তব্য করেন। তারা সংবাদ মাধ্যমে একটি বিবৃতি দিয়ে বিধায়ক বিজয় মালাকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। উন্নয়ন হচ্ছে, তাহলে কেন আমরা এই প্রতিবাদে নামতে বাধ্য হচ্ছি? একই এলাকায় বসবাস করে যখন আমাদের চোখের সামনে উন্নয়নের বাস্তবতা নেই, তখন শাসক দলের নেতাকর্মীদের কথা মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা প্রতিপন্ন হয়। এলাকার নেতৃবৃন্দের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রতিবাদকারীরা বলছেন, যদি এতই উন্নয়ন হয় তাহলে সনবিল ও গামারিয়া জিপি এলাকার উন্নয়নের খতিয়ান প্রকাশ করুন। তারা আরও জানান, যদি উন্নয়নের কোনো প্রমাণ নেই তবে সমষ্টিভিত্তিক উন্নয়নের খতিয়ান তুলে ধরতে আমরা পিছপা হব না। মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, তারা আর কোনোদিনও উন্নয়নের আশায় বসে থাকতে চান না। শাসক দলের নেতাকর্মীদের মুখে উন্নয়নের কথা শুনে তারা মনে করেন যে এই প্ররোচনা কেবল জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির জন্য। জনগণের স্বার্থে সঠিক পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছেন তারা। হয়তো আমার বিজয় মালাকার মহাশয় জানে না যে তার উন্নয়নের যদি আমি জয়গান গাই বা তার উন্নয়নের প্রতিবাদে আমি যে রাস্তায় সাব্যস্ত করেছিলাম প্রতিবাদ, যদি আমার এটা মানে অযথা মিথ্যা প্ররোচনা হয়, তাহলে আমি এই পঞ্চায়েত যে উন্নয়ন বিগত 5 বছরে যে পঞ্চায়েত উন্নয়ন হয়েছে তার কিছু ডকুমেন্ট আমি আরটিআই মারফতে কিছু আনতে পেরেছি, কিছু এখনও বাকি আছে, পাবো বলে আমি আশাবাদী। সেই উন্নয়নের বা দুর্নীতির যে কপিগুলা, সেই কপিগুলা আমার কাছ থেকে কালেকশন করার জন্য ডজন ডজন নেতার মারফতে বিজয় মালাকার মহাশয়কে আমি আহ্বান করব, একটা লরি পাঠিয়ে দেখ আমার অ্যাড্রেসে, আমি সেই উন্নয়নের খতিয়ানগুলো আপনার হাতে পৌঁছে দেব। আমি আবার বলেছি, এই যে উন্নয়নের খতিয়ান আমার কাছে যেগুলো আছে, দেখুন এখানে আছে 768 পেজ, আমার কথা নয়, আপনারা শিক্ষিত সমাজ দেখতে পারবেন, সব গভর্নমেন্ট প্রুফ, আমার পকেটের পয়সা খরচ করে এনেছি। আমার দেশের স্বার্থে উন্নয়নের জোয়ার সরকার আমাদেরকে দিয়েছে, কি দিয়ে নাই, সব কিছু দিয়েছে, কোনো কিছুর অভাব রাখে নাই, কিন্তু আমরা পেয়েছি কি, বাস্তবে কি পাচ্ছি? যে মিথ্যা অপপ্রচার। আপনারা বলুন, আপনাদেরকে নিয়ে আমি একটা যে প্রতিবাদ করেছিলাম, এটা বলেছে যে মিথ্যা অপপ্রচার। যদি বাস্তবে মিথ্যা অপপ্রচার হয়, আমি জনতার আদালতে এটার বিচার দিয়েছি। আমি তো কোর্ট কাছারিতে ম্যাজিস্ট্রেটের কাছে যাইনি, এটা নিয়ে মামলা মোকদ্দমা কোনো কিছু হয় না। আমি জনতার আদালতে, সোশ্যাল মিডিয়ার যুগে আমি জনতার আদালতে বিচার দিয়েছি। প্রত্যেক বক্তব্যকে জনসাধারণ হয়তো আমার ভাষ্য পেয়েছেন বা ওদেরও ভাষ্য পেয়েছেন। আমি কী করেছি, আমার নামে আমি ওদের নামে অপপ্রচার করেছি। আচ্ছা, ওরা কারা যারা আপনাকে এই ধরনের কথা বলে? ওরা এই এলাকার, এই আমার প্লাস্টিক গ্রামের কিছু সভ্য সমাজের লোক। ওরা একজন বলছে যে সত্যিকারের টিকে খাদা ছিল, আমরা এমএলএর সঙ্গে আলাপ আলোচনা করেছি। কেউ বলছে এটা কোনো কিছু না, এটা মিথ্যা অপপ্রচার। এবং সেই দিন আমার এই যে ছোটো ভাই হিরণময় দাস, যে বিজয় মালাকারকে চ্যালেঞ্জ করেছিল যে 1 মাসের জন্য এমএলএ পদ আমার কাছে হস্তান্তর করা হোক, আজকেও বলছি হিরণময় দাসকে এই কথা বলার জন্য।